আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব হালিম। ইফতারে হালিম না হলে জমে না। এজন্য আমি একটা বাটিতে গরম পানি নিয়ে নিয়েছি। আপনারা গরম পানি এখানে ইউজ করবেন। গরম পানি দিলে জিনিসটা ভালো হয়। এজন্য আমি প্রথমে গরম পানি করে নিয়েছি। এখন বাটিতে গরম পানির সাথে, যেহেতু আমরা মানুষ কম 2 জন, আমি আমার হাজব্যান্ড, এর জন্য আমি এখানে সম্পূর্ণ রান্না করব না, অর্ধেক রান্না করব। এর জন্য আমি প্যাকেট থেকে অর্ধেক পরিমাণে হালিমের গুঁড়োগুলো নিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালোভাবে পানি দিয়ে মিক্সড করে নেব, যাতে দলা দলা না বেঁধে থাকে। মিক্সড করা শেষে এখানে পানির পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ একটু ফুলে যাবে ভেজানোর পরে। আর যখন রান্না করা হবে তখন পানিটা একটু বেশি দিলে হালিমটা সিদ্ধ হতেও সময় লাগবে, ডাল চাল সিদ্ধ হতেও অনেক সময় লাগবে। একটা পাত্রে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব, ভালোভাবে ভেজে নেব। দেখেন আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো হালিম শেষে দেওয়ার জন্য। আর এখানে আমি কুচি করে নিয়েছি গরুর মাংস, এখানে দিয়ে দিব। দিয়ে এটার ভিতর এটাকে একটু কষিয়ে নেব, প্রথমে একটু সিদ্ধ করে নেব। এর জন্য প্রথমে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর অল্প অল্প লবণ দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, আর সাথে দিয়েছি আদা রসুন বাটা। দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে কষিয়ে নেব। দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেব, কারণ গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে। দেখেন কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব এই ভিজিয়ে রাখা হালিমগুলো। এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ হালিমটা চুপসে যাবে। শুকিয়ে যত ঠান্ডা হবে হালিম তত আস্তে চেপে যাবে। দেখেন এ পর্যায়ে আমি দিয়ে দিব মিক্সড করা হালিম। আর এখানে আমি মশলার পরিমাণটা কম ইউজ করেছি, কারণ হালিমের মধ্যে মশলা দেওয়া আছে আর সেই মশলার মধ্যে সকল কিছু দেওয়া থাকে। এর জন্য আমি এখানে কম পরিমাণে সব কিছু ইউজ করছি। আপনারা কম পরিমাণেই দিবেন, না হলে এটা জিনিসটা দিতে লাগবো। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখেন আমার এটা হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে দেখেন কতটা হয়েছে, চেপে গেছে। এখন আমি এটা হালিমটা মিক্সড করে নেব। শসা কুচি আর সেই পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ আর কয়েক টুকরো রসুন কুচি দিয়ে দিলাম, আর সাথে দিলাম লেবু। এটা খেতে অনেক মজা হয়, আর ইফতারে হালিম না হলে চলে না। আপনারা এভাবে বানিয়ে নেবেন।